শাস্ত্র বলছেন অন্নং ব্রহ্ম, অন্নই ব্রহ্ম। উপনিষদে আছে সর্বং খল্লিদং ব্রহ্ম। ব্রহ্ম আবার সর্বাবগাহী, সর্বত্র রয়েছে, সবই ব্রহ্ম। ঈশোপনিষদের সূত্রই হচ্ছে ঈশাবাস্যমিদং সর্বম যৎকিঞ্চ জগত্যাম জগৎ তেন তক্তেন ভুঞ্জিতা মা গৃধ কস্যচিৎ ধনম। ঈশাবাস্যমিদং সর্বম, এই সমস্ত জগৎ ঈশ্বরের দ্বারা আচ্ছাদনীয় বা ঈশ্বরময়। প্রতি ভূতে, প্রতি অস্তিত্বে, প্রতি অণুতে তিনি বিদ্যমান রয়েছেন। তাই উপনিষদের আদিষ্ট বাণী কি? ভূতেষু ভূতেষু বিচিত্ত ধীরা পেতাস্ম লোকাম অদ্রিতা ভবন্তি। ভূতে ভূতে, প্রতি ভূতে, প্রতি বস্তুতে, প্রতিটি অনুভবে অমৃত লাভ করতে হবে। আর সেই অমৃত স্বরূপ এখানে কোনটি? অন্ন। অন্নং ব্রহ্মেতি ব্যজনত, অন্নং ব্রহ্ম। আসলে জীব অন্নগত প্রাণ, অন্ন বিনা একদিন আমাদের কাটে না। আমরা অন্নকে ছেড়ে অন্য চিন্তা পর্যন্ত করতে পারি না। তাই জন্য প্রাচীন শাস্ত্র বলেছেন অন্ন চিন্তা চমৎকারা। একদম ঋষিদের ভাবনাগুলো স্তরে স্তরে সজ্জিত। অন্ন চিন্তা চমৎকারা। এই চমৎকার অন্ন চিন্তার জন্য প্রতিদিন মানুষ কি না করছে। উদয়াস্ত পরিশ্রম করছে, হাড় ভাঙা খাটুনি খাটছে, দুর্নীতি করছে, মারামারি করছে, যত রকমের নোংরামি, নীচতা, ধ্যাষ্টামি সব কিছু করছে। কেন? অন্ন চিন্তা চমৎকারা। সেই চমৎকার অন্ন চিন্তাকে দূর করবে বলে সাধুরা কি করছে? নানান রকম বেশ ধরে ঘুরে বেড়াচ্ছে। উদর নিমিত্তং বহুকৃত বেশ। পেট ভরানোর জন্য কেউ গেরুয়া পরছে, কেউ সাদা পরছে, কেউ হলুদ, কেউ লাল, কেউ নীল, কেউ কালো। ঠিক ওই রকম হলদে সবুজ ওরাং ওটাং ইট পাটকেল চিৎপটাং। তো সে কিসের জন্য? উদর নিমিত্তং বহুকৃত বেশ। এই জন্য যত তত্ত্ব, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তত্ত্ব হচ্ছে অন্ন তত্ত্ব। যার দ্বারা মানুষ বেঁচে থাকে, যার দ্বারা মানুষের বাহ্যিক এবং আন্তরিক বিকাশ এবং পরিপূর্ণতা, পরিপুষ্টি লাভ করে। সেই অন্ন ফেলনা নয়, সেই অন্নকে অঙ্গীকার করবার জন্য, অন্ন চিন্তা থেকে মুক্ত হবার জন্য মা অশেষ কৃপা করে অন্নপূর্ণা রূপে এই ধরিত্রীতে অবতীর্ণ হয়েছেন। আগামী 5ই এপ্রিল 2025 শনিবারের বার বেলায় আপনারা দলে দলে ব্রহ্মময়ী কালীবাড়ি প্রাঙ্গণে সমবেত হন। মায়ের ভুবন মনোমোহিনী মূর্তি দর্শন করুন, আর আপনার সামর্থ্য মতো অন্ন আর বস্ত্র দিয়ে মায়ের পূজার অর্ঘ্য সাজান। আপনার যতটুকু সামর্থ্য সেই অন্ন, যেমন সামর্থ্য সেই বস্ত্রে মাকে আপ্যায়ন করুন। শ্রদ্ধার সঙ্গে মায়ের চরণে সমাগত হন। দেখুন এই অন্নপূর্ণা পূজা এবং এই অন্নপূর্ণা পূজায় অন্নদান ব্রত এমন অমোঘ, সারা বছর আপনার অন্ন কষ্ট থাকবে না, সারা বছর আপনার দুর্যোগ দুর্বিপাক থাকবে না। কত টাকা, কত আয়াস, কত প্রয়াস আমাদের নিত্যদিন কত অপচয় হয়ে যায়। শাস্ত্র
যে সুগম পথের বিধান দিয়েছে। চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মা অন্নপূর্ণাকে আবাহন, মা অন্নপূর্ণাকে উজ্জীবন, মা অন্নপূর্ণাকে আত্মীকরণ, তার থেকে আমরা যেন বঞ্চিত না হই। আপনার শ্রদ্ধার অন্ন এবং বস্ত্রে মা সন্তুষ্ট হয়ে আপনাকেও তার হৃদয়ে স্থান দিক, চিরচনের জন্য তার অমৃতময় পাথপদ্ম দিয়ে এই ভবসাগর পার করে দিক, এইটুকুই আমাদের প্রার্থনা। জয় মা অন্নপূর্ণা।